আপনারা এই অপপ্রচার কেন করছেন? প্রতিটি ঘরে ঘরে এই কথা বলা হয়েছে যে আমি ইমদাদুল্লাহ হাশেমি, হাত পাখা থেকে দাড়িপাল্লাকে সমর্থন দিয়ে আমি বসে পড়েছি। আসলে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং এটা বানোয়াট কথা এবং এটা অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় রূপগঞ্জবাসী, আমি ইমদাদুল্লাহ হাশেমি, আমি আপনাদের সন্তান, রূপগঞ্জের সন্তান। আজকে আমি আপনাদের সামনে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি ইমদাদুল্লাহ হাশেমি রূপগঞ্জেই থাকি, এখানেই আলহামদুলিল্লাহ বসবাস। আমি রূপগঞ্জ থানার বাহিরে আমার কোনো হোম এরকম স্থান নেই যেখানে আমি থাকি। আমি রূপগঞ্জেই থাকি এবং মুরাপাড়া নামাবাজার মসজিদের সম্মানিত খতিব, এবং আলহামদুলিল্লাহ আমাদের রূপগঞ্জের প্রায় 10টি প্রতিষ্ঠানের আমি মহাপরিচালকের দায়িত্ব পালন করছি এবং রূপগঞ্জের অনেক সেবা সংস্থার সাথে আলহামদুলিল্লাহ আমি জড়িত আছি। এবং রূপগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় আলহামদুলিল্লাহ আমি তাফসিরুল কোরআনের মাহফিল করে থাকি, যার কারণে আমি রূপগঞ্জের ছোট বড় বৃদ্ধ সবার কাছে একটি পরিচিত মুখ। কিন্তু অনেকেই আমার এই পরিচিতিটাকে এরকমভাবে কাজে লাগিয়ে তারা একটি কুচক্রী মহল, তারা প্রচার করছেন যে 11 দলীয় জোট থেকে আমাদের ভিন্ন দাড়িপাল্লার আনোয়ার মোল্লা সাহেবকে দেওয়া হয়েছে। আসলে এখন তো আর 11 জোট নেই। আমরা ইসলামী আন্দোলন হাত পাখা, আমরা এরকমভাবে ওই জোট থেকে বের হয়ে এসেছি। 2 নাম্বার, আমাদের যারা কাজ করছেন মাঠে ময়দানে, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ঘরে ঘরে এই কথা বলা হয়েছে যে আমি ইমদাদুল্লাহ হাশেমি, হাত পাখা থেকে দাড়িপাল্লাকে সমর্থন দিয়ে আমি বসে পড়েছি। আসলে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং এটা বানোয়াট কথা এবং এটা অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারাই এই কাজ করছেন আমি বলবো আলহামদুলিল্লাহ আমার যে পরিচিতি, আলহামদুলিল্লাহ রূপগঞ্জের মানুষের যে ভালোবাসা আমাদের সাথে আছেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই নাহাটির হাফিজ সাহেব হুজুর নামে পরিচিত। আমি এরকম নাহাটির সন্তান, সবাই আমার আব্বাজানকে চিনেন। কিন্তু আমি বলতে চাই যে আপনারা এই অপপ্রচার কেন করছেন? কারণ আপনাদের যেই প্রার্থী উনি তো রূপগঞ্জে থাকেন না, উনি ঢাকায় ছিলেন, সবসময় ঢাকায় থাকতেন। তাহলে উনির পরিচিতি আর আমার পরিচিতি এটা তো ভিন্ন বিষয়। কিন্তু আপনারা কেন এই অপপ্রচার করবেন? কেন এই সমস্ত মিথ্যার আশ্রয় নেবেন? আমি আমার রূপগঞ্জবাসী, আমার প্রতিটি জনগণ, রূপগঞ্জের প্রতিটি মা বোনের প্রতি আমার এই আহ্বান থাকবে, আমি ইমদাদুল্লাহ হাশেমি এবার হাত পাখা থেকে এককভাবে নির্বাচন করছি। আমরা কোনো 11 দলীয় জোটের সাথে নেই। পীর সাহেব চরমনাই শরীয়তকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন আমরা 100 বছর পরেও যদি নির্বাচন ক্ষমতায় যাই তারপরও কোরআন এবং সুন্নাহর বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, যারা এই অপপ্রচার করছে যে আমরা হাত পাখা দাড়িপাল্লাকে সমর্থন দিয়েছি, এই সমস্ত ভ্রান্ত, এই সমস্ত কথাকে আপনারা প্রত্যাখ্যান করবেন ইনশাআল্লাহ। রূপগঞ্জের মানুষ 12 তারিখের নির্বাচনের মাধ্যমে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ।